পৃথিবীর কোনো স্বৈরাচার ফসিবাদের পতন স্বাভাবিক হয় না, মধুর হয় না, নিষ্ঠুর হয়। এখন যে রক্তাক্ত বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে, এটাকে আমি অভ্যুত্থানের চাইতে অনেক মহান করে বলতে চাই, যে এটা ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে প্রাপ্ত আমাদের এই নতুন স্বাধীনতা, নতুন বিজয় দিবস। এটাকে অর্থবহ করার জন্য জাতির সামনে আমাদের এই প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করতে হবে, যেটি ইতিমধ্যে আমি অনেক জায়গায় বলেছি, অনেক মিডিয়াতে বলেছি, এবং এই কথাগুলো উচ্চারিত হচ্ছে সমস্ত কর্নার থেকে। ছাত্রদের মধ্য থেকে উঠে এসছে, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, সংগঠনের পক্ষ থেকে এগুলো উচ্চারিত হচ্ছে, এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে আমরা একটি নতুন গণতান্ত্রিক সুন্দর বাসযোগ্য বাংলাদেশ চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সুতরাং প্রয়োজনীয় সংস্কার তো করতেই হবে, এটা জাতির আকাঙ্ক্ষা। যারা শহীদ হয়েছেন, শত সহস্র শহীদের রক্তের বাসনা ছিল, আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। অবশ্যই এটা একটা মেসেজ, তবে আমাদের সবারই মনে রাখতে হবে স্বৈরাচারের জন্ম একদিনে হয় না, অটোমেটিক হয় না। ফেসিবাদের জন্ম অটোমেটিক হয় না, একদিনে হয় না। এটার বিশিষ্ট কারণ আছে। আমরা প্রেসিডেন্সিয়াল টাইপ অফ গভর্নমেন্ট থেকে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গেলাম, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে গেলাম। সেখানে দেখা গেল যা আগে প্রেসিডেন্টের ক্ষমতা ছিল তা প্রধানমন্ত্রীর ক্ষমতায় রূপান্তরিত হয়েছে। একটা সাংবিধানিকভাবে সংসদীয় ফুয়েরার তৈরি হওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে। সেই জন্য আমাদেরকে পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। এটা নিয়ম আছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট থাকা প্রয়োজন। জুডিশিয়ারি, লেজিসলেচার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, এই তিন অর্গানের মধ্যে যে একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, সেটা রাখতে হবে। এবং এমনভাবে সংবিধানের সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে রাষ্ট্রে কোনো স্বৈরাচারের উদ্ভব না হয়। আমাদের অন্যান্য গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলো যাতে দলীয়করণ করার কোনো সুযোগ সৃষ্টি না হয়। এগুলো আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা, বাসনা। সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের এখনই সঠিক সময়, বা এখনই আমাদের সেই উদ্যোগগুলো নিতে হবে। আমি বলছি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু করে দিতে পারবে, বাট উদ্যোগটা নিলে, এই সংস্কার কমিশনগুলো তারা গঠন করলে, রিকমেন্ডেশনগুলো আসলে, তখন তারা এটা শুরু করতে পারবে। এটা কন্টিনিউ করতে হবে। সামনের দিনে যারা মেজরিটি পার্টি হবে, সরকার গঠন করবে, তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে আনতে হবে যে আমরা জাতির জন্য এই সংস্কারগুলো, এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চাই, এই আমাদের অঙ্গীকার, এগুলো বলতে হবে। এবং এই যে আন্দোলন, এই যে মানুষের কথা বলার অধিকার আজকে অর্জিত হয়েছে, মিডিয়ার স্বাধীনতা অর্জিত হয়েছে, এগুলোকে ধরে রাখতে গেলে সব শ্রেণীর, সব পেশার এবং সব অঙ্গনে, সমাজের সব স্টেজে আমাদের কথা বলা জারি রাখতে হবে, আন্দোলন জারি রাখতে হবে, এবং এই আন্দোলন যেন থেমে না যায়। সরকার নতুনভাবে গঠিত হলে তারা যেন এরকম একটা চাপে থাকে যে আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেই, তাহলে পরে আমাদেরকে পরিণতি ভোগ করতে হবে। সুতরাং মেসেজ আছে। এই স্বৈরাচার এবং ফেসিবাদের যেভাবে পতন হয়েছে, তার মধ্যে অনেক মেসেজ আছে। আর এটি ইতিহাসের শিক্ষা যে পৃথিবীর কোনো স্বৈরাচার ফেসিবাদের পতন স্বাভাবিক হয় না, মধুর হয় না, নিষ্ঠুর হয়। এটা রিপিটেশন হয়েছে, হয়তো ধরন বিভিন্ন রকম, কিন্তু সেই নিষ্ঠুর এবং নির্মম পতন হবেই সমস্ত স্বৈরাচার এবং ফেসিবাদের। এটা পৃথিবীতে বহু জায়গায়, বহু দেশে ঘটেছে, যুগে যুগে হয়েছে। কোথাও সময় বেশি নেই, কোথাও কম। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কাজ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু, নিরপেক্ষ সাধারণ নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করে যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার গঠন করতে দেয়া।
সেই কাজে ওনারা সবার একটা মতামত হচ্ছে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অনেক কিছু সংস্কার করতে হবে, সেই জন্য বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়তো 3 মাসে তারা পেরে উঠবেন বলে মনে করছে না। সেক্ষেত্রে আমরা মনে করি 3 মাস না হলেও আরও একটা মেয়াদ 6 মাসের মধ্যে তারা নির্বাচন সম্পন্ন করার একটা রোড ম্যাপ দিতে পারেন। আর কি কি প্রয়োজনীয় সংস্কার রদবদল করতে হবে সেটা ইতিমধ্যে করে নিতে পারেন। বিশেষ করে ইলেকশন কমিশনের একদম পূর্ণাঙ্গ সংস্কার দরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, প্রশাসন এবং পুলিশ বিভাগের সংস্কার দরকার। রাষ্ট্রীয় আরও কিছু কাঠামো সংস্কার দরকার, বিশেষ করে বিচার বিভাগেও যথেষ্ট দলীয়করণ হয়েছে, এগুলো করে নিতে পারবেন। আর এর বেশি সময় নেওয়া আমার মনে হয় না সঠিক হবে।